অলরাইট, সো প্রথম ক্লাসে আমরা জানতে পারলাম এটার ফুল ফর্ম, কেন প্রয়োজন হয়, কতগুলো ধাপ থাকে, সবকিছু। এবার আমরা জানবো এই যে চারটা মডিউল থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। সো প্রথমে যদি আমরা আসি রিডিং এর ক্ষেত্রে, রিডিং এ আমাদের কোশ্চেনে বড় বড় তিনটা প্যাসেজ দিয়ে থাকে। প্রথম প্যাসেজ থেকে 13টা কোশ্চেন আসে, সেকেন্ড প্যাসেজ থেকে 13টা কোশ্চেন আসে, এবং থার্ড প্যাসেজ থেকে আমাদেরকে 14টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। সো এই টোটাল মিলিয়ে আমাদেরকে 40টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়, যেখানে আমাদের কমন কিছু কোশ্চেন টাইপ থাকে। ফর এক্সাম্পল, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ অ্যান্ড লিস্ট অফ হেডিং। এই চারটা প্রধানত এসে থাকে। তারপরে আরো কিছু কোশ্চেন টাইপ আছে, আমরা বিস্তারিত ক্লাসগুলোতে জানবো। লিসেনিং সেকশনে আমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হয়, যেখানে 30 মিনিট যাবত একটা লিসেনিং বা অডিও বা ট্র্যাক বাজতে থাকে। এই 30 মিনিটের মধ্যে আমাদেরকে 40টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়, আর বাকি যে 10 মিনিট থাকলো, এই 10 মিনিটে আমাদেরকে অ্যান্সার গুলো ট্রান্সফার করতে হয়। এবার আসি রাইটিং এর ব্যাপারে। রাইটিং এ আমাদেরকে দুইটা টাস্ক দিয়ে থাকে, টাস্ক 1 এন্ড টাস্ক 2। টাস্ক 1 এ বেসিক্যালি আমাদেরকে বার চার্ট, পাই চার্ট, গ্রাফ এগুলো ডিসক্রাইব করতে হয়, এবং টাস্ক 2 যেটা থাকে সেখানে আমাদেরকে এসে লিখতে হয়। সো র্যান্ডম একটা এসে দিয়ে দেয় তারা, যেখানে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংটা জাজ করার জন্য বা টেস্ট করার জন্য এটা দিয়ে থাকে। বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম এগ্রি অ্যান্ড ডিসএগ্রিমেন্ট এই রিলেটেড কোশ্চেন গুলো এসে থাকে। এবার আসি স্পিকিং এর ক্ষেত্রে। স্পিকিং পরীক্ষাটা একটা ইন্টারভিউ এর মতো হয়, যেখানে 11 থেকে 14 মিনিট আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। সো এটা তিনটা পার্টে বিভক্ত থাকে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। পার্ট 1 এ আমাদেরকে ক্যাজুয়াল কিছু কোশ্চেন করে থাকে তারা। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডাজ ইউ ডু, সামথিং লাইক দ্যাট। সো এই যে ক্যাজুয়াল যে কোশ্চেন গুলো করে থাকে, এগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় বা অ্যান্সার করতে হয়। তারপরে আসি পার্ট 2 তে। পার্ট 2 তে একটা মনোলগ স্টাইলে তারা আমাদেরকে একটা কিউ কার্ড দিয়ে থাকে। এই কিউ কার্ডের প্রস্তুতির জন্য আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়। এই 1 মিনিট সময়ের মধ্যে আমরা কি পয়েন্টার গুলো হাইলাইট করতে চাইলে কোড করার সুযোগ থাকে। তারপরে আমাদেরকে নন স্টপ 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হয়। সো এখানে একটা টেকনিক বা টিপস আছে, যে এক্সামিনার যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে থামাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কথা বলে যাওয়া উচিত। এবার আসি পার্ট 3 তে কি হয়। পার্ট 2 তে আমাদেরকে যে কিউ কার্ডটা দিয়ে থাকে, সেই কিউ কার্ডের আদলে বা সেই অনুসারে আমাদেরকে পার্ট 3 তে কোশ্চেন করে, যেখানে আমাদেরকে ইলাবোরেট করে অ্যান্সার করতে হয়। ফর এক্সাম্পল, আমরা পার্ট 1 এ যদি 2 সেন্টেন্সে অ্যান্সার করে থাকি, পার্ট 3 তে আমাদের উচিত 3 থেকে 4 সেন্টেন্সে অ্যান্সার গুলো প্রোভাইড করা।